নির্বাচন কমিশনে বিএনপির বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জামায়াত ইসলামী। এদিকে নারীদের অবমাননা করার অভিযোগে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের জন্য সিইসির কাছে আবেদন করেছে একটি নারী প্রতিনিধি দল। সারা দেশে নির্বাচনী মাঠে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে রবিবার ইসিতে যান জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর দলটির নেতারা জানান, দেশের বিভিন্ন আসনে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী সদস্য ও নেতাকর্মীদের উপর হামলা করছে। এছাড়া প্রশাসনের একটা অংশ একদিকে হেলে পড়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ, আসলে সমস্ত অভিযোগ তারা করছেন। এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন, যে প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন। এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে, আমরা প্রতিনিয়ত মনিটরিং করি। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে। এর আগে সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করে 11 সদস্যের একটি নারী প্রতিনিধি দল। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি এই কারণেই যে যেন আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। এ বিষয়ে জামায়াতের নেতারা বলেন, নারীর প্রতি জামায়াতে ইসলামীর সম্মানের বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত। এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন। যেটা আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল, আমরা কয়েক মিনিটের মাথায় সেটাকে আবার দেখেছেন আপনারা, আমরা আবার রিকভারি করতে পেরেছি এবং আমরা দেখিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে বঙ্গভবনের একজন কর্মকর্তা জড়িত। ক্ষমতা গেলে নারীদের সম্মানিত করতে জামায়াতের ইশতিহারের কথাও তুলে ধরেন তিনি। নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।